আপনি কি জানেন মাত্র 5 সেকেন্ড ধরে শব্দ করলে আপনার মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যা আধুনিক বিজ্ঞানীরা আজও বিস্ময়ের সাথে গবেষণা করে যাচ্ছেন। প্রাচীন ঋষিরা বলতেন ভ্রামরী প্রাণায়াম করলে মাথার ভেতরে মধুর অভিষেক হয়। শুনতে কি একটু অদ্ভুত লাগছে? মাথার ভেতরে আবার মধু আসে নাকি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আধুনিক বিজ্ঞান আজ বলছে ভ্রামরী করার সময় শরীরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যা সত্যি মস্তিষ্ককে শান্ত, আনন্দময় এবং সতেজ করে তোলে। তাহলে কি এই ঋষিরা হাজার বছর আগে এমন কিছু জানতেন যা বিজ্ঞান এখন ধীরে ধীরে সবেমাত্র আবিষ্কার করছে? আজকের ভিডিওতে আমরা জানব বৈদিক মধু অভিষেক আসলে কি, ভ্রামরী করলে শরীরে নাইট্রিক অক্সাইড বেড়ে যায়, সাধারণ শ্বাস প্রশ্বাস আর ভ্রামরীর মধ্যে পার্থক্য কি, মাত্র 30 সেকেন্ডে অ্যাংজাইটি 51% পর্যন্ত কমে যাওয়ার কথা গবেষণায় বলা হয়েছে। এটা কতটা সত্য? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে এমন একটা সহজ ভ্রামরী পদ্ধতি শেখাবো যা মাত্র 2 মিনিটে আপনার মনকে অবিশ্বাস্যভাবে শান্ত করে দিতে পারে। ভ্রামরী প্রাণায়াম আসলে কি? ভ্রমর শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। ভ্রামরী প্রাণায়াম শ্বাস ছাড়ার সময় মৌমাছির মতো গুঞ্জন ধ্বনি করা হয়, অনেকটা এইভাবে, শুধু একটা শব্দ, কিন্তু এই শব্দের কম্পন কানের ভিতরে, মুখগহ্বরে, সাইনাস গ্র্যাভিটির ভেতরে, গলা এবং মস্তিষ্কের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যোগ শাস্ত্রে ভ্রামরীকে বলা হয় মনের ব্রেক। মন যখন দৌড়তে থাকে, চিন্তা যখন থামতে চায় না, যখন উদ্বেগ বাড়তেই থাকে, তখন ভ্রামরী সেই দৌড়ানো মনকে ধীরে ধীরে শান্ত করে তোলে। আচ্ছা, থাম্বনেল দেখে অবাক লেগেছে, মধু অভিষেক মানে কি? অনেক প্রাচীন যোগগ্রন্থে মধু অর্থাৎ অমৃত, সোম, রস ইত্যাদি শব্দ পাওয়া যায়। এগুলোকে অনেকেই ভুল করে বাস্তব কোনো তরল পদার্থ মনে করেন। আসলে অধিকাংশ ক্ষেত্রে এগুলো প্রতীকী ভাষা। যখন গভীর ধ্যান বা প্রাণায়ামের মাধ্যমে মস্তিষ্ক অত্যন্ত শান্ত, আনন্দময় ও প্রশান্ত অবস্থায় পৌঁছায়, তখন সাধকরা অনুভব করতেন যেন মাথার ভেতর থেকে মিষ্টি কোনো প্রশান্তি ঝরে পড়ছে। সেই অভিজ্ঞতাকেই তারা মধু অভিষেক বলে বর্ণনা করেছিলেন। অর্থাৎ মাথা থেকে সত্যিকারের মধু বেরোয় না, কিন্তু এমন এক আনন্দময় অনুভূতি তৈরি হয় যা মধুর মতো মিষ্টি। ঋষিদের ভাষা ছিল কাব্যিক, বিজ্ঞানীদের ভাষা রাসায়নিক, কিন্তু অনেক সময় দুজনেই একই ঘটনার ভিন্ন বর্ণনা দেন। এখন আসি বিজ্ঞানের জগতে। আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অণু রয়েছে, এর নাম নাইট্রিক অক্সাইড। এটা আমাদের শরীরের রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেমকে সুস্থ থাকতে সহায়তা করে, এমনকি মনের অবস্থার উপরও নাইট্রিক অক্সাইড প্রভাব ফেলে। একসময় বিজ্ঞানীরা ভাবতেন নাইট্রিক অক্সাইড খুব সাধারণ একটা গ্যাস মাত্র, কিন্তু পরে দেখা গেল এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ সিগন্যালিং মলিকিউল। 1998 অর্থাৎ 1998 সালে এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবার যেমন নাইট্রিক অক্সাইড বাড়ে কেন ভ্রামরী করলে, এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়। যখন আপনি সাধারণভাবে শ্বাস ছাড়েন, বায়ু নিঃশব্দে বের হয়ে যায়, কিন্তু ভ্রামরীর সময় এই যে শব্দের কারণে নাক ও সাইনাস গ্র্যাভিটির ভেতরে একটা কম্পন তৈরি হয়। এই কম্পনের ফলে সাইনাস থেকে নাইট্রিক অক্সাইড নির্গমন অনেক বেশি হতে পারে। গবেষণায় দেখা গেছে হামিং বা গুঞ্জন ধ্বনি তৈরি করলে নাকের ভিতরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ স্বাভাবিক শ্বাসের তুলনায় কয়েক হাজার গুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ ঋষিরা মধু বলেছিলেন, বিজ্ঞানীরা বলছেন নাইট্রিক অক্সাইড। দুই ক্ষেত্রেই ফলাফল একটাই, আরো ভালো অনুভূতি, আরো ভালো শ্বাস প্রশ্বাস, আরো ভালো মানসিক প্রশান্তি। ধরুন আপনি 2 মিনিট বসে আছেন, প্রথম অবস্থায় শুধু স্বাভাবিক শ্বাস নিচ্ছেন, দ্বিতীয় অবস্থায় ভ্রামরী করছেন। দুটির মধ্যে পার্থক্য কি হবে বলুন তো? সাধারণ শ্বাস আপনাকে অক্সিজেন দেয়,
কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, জীবন ধারণ বজায় রাখে। আর ভ্রামরি করলে শ্বাস নিয়ন্ত্রিত হয়, স্নায়ুতন্ত্র শান্ত হয়, নাইট্রিক অক্সাইড শরীরে বাড়ায়, মনোযোগ বৃদ্ধি হয়, হৃদস্পন্দন কমতে সাহায্য করে, উদ্বেগ কমতে সাহায্য করে। অর্থাৎ ভ্রামরি শুধু শ্বাস নয়, এটি একটি নিউরো অ্যাকোস্টিক মেডিটেশন, শব্দ, কম্পন এবং শ্বাসের যৌথ প্রভাব। এখন সবচেয়ে আকর্ষণীয় ছবিটা দেখি। অ্যাংজাইটি 51% কমে যায় কিভাবে? অনেক গবেষণায় দেখা গেছে ভ্রামরি প্রাণায়াম করার পর মানুষের উদ্বেগ, মানসিক চাপ এবং উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কারণ ভ্রামরির সময় হৃদস্পন্দন ধীরে হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়, কর্টিসল কমতে শুরু করে। কিছু গবেষণায় মাত্র অল্প সময়ের অনুশীলনের পর উদ্বেগের মাত্রা প্রায় 50% কাছাকাছি হ্রাস পায়, এটা লক্ষ্য করা গেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো ম্যাজিক নয়, সব মানুষের ক্ষেত্রে একই ফল হবে তাও নয়, এবং এটি চিকিৎসার বিকল্প বলে ধরে নেবেন না। কিন্তু নিয়মিত যদি অনুশীলন করেন, উদ্বেগ কমানোর একটা শক্তিশালী সহায়ক পদ্ধতি হতে পারে। কিন্তু ভ্রামরি প্রাণায়ামের সঙ্গে ভেগাস নার্ভের কি সম্পর্ক? মানবদেহে একটা বিশেষ স্নায়ু আছে, তার নাম ভেগাস নার্ভ। এটি মস্তিষ্ক থেকে হৃদয়, ফুসফুস এবং পেট পর্যন্ত বিস্তৃত। এটিকে অনেক সময় রিল্যাক্সেশন হাইওয়ে বলা হয়। ভ্রামরির কম্পন এই স্নায়ুকেও কিন্তু উদ্দীপ্ত করতে পারে, ফলে শরীর একটা বার্তা পাঠায়, বিপদ কেটে গেছে, এখন শান্ত হও। এই কারণেই অনেক মানুষ ভ্রামরির পরে অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। চলুন এখন শিখে নিই ভ্রামরির প্রাণায়ামের অনুশীলন। প্রথম শর্ত হচ্ছে মেরুদণ্ড সোজা করে বসুন। দ্বিতীয় শর্ত, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আর শ্বাস ছাড়ার সময় মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছাড়বেন, কিন্তু আওয়াজটা হবে মানে ওমকার উচ্চারণটা মনে মনে করতে হবে। কিভাবে? আমি একবার করে দেখিয়ে দিই। এইভাবে শব্দটি কোমল এবং দীর্ঘ করুন, যতটা পারেন দীর্ঘ করুন, যত দীর্ঘ করবেন তত লাভ। হ্যাঁ, মুখটা কিন্তু বন্ধ থাকবে। এইভাবে আমি একবার দেখালাম, অন্তত পক্ষে 5 থেকে 7 বার করুন, মাত্র 2 মিনিট সময় লাগবে। কিন্তু অনুভব করুন মাথা, মুখ, গলা ও বুকের স্পন্দন আপনি নিজে অনুভব করতে পারবেন। তাহলে ভ্রামরি করলে কি সত্যিই মস্তিষ্কে মধু নেমে আসে? বাস্তব মধু নয়, কিন্তু এমন কিছু অবশ্যই ঘটে যা মানুষকে মধুর মতো প্রশান্তি অনুভব করাতে পারে। প্রাচীন ঋষিরা তাকে বলেছিলেন মধু অভিষেক। আধুনিক বিজ্ঞান বলছে নাইট্রিক অক্সাইড, ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন, ব্রেন রিল্যাক্সেশন অ্যান্ড স্ট্রেস রিডিউশন। ভাষা আলাদা, কিন্তু অভিজ্ঞতা তো অনেকটাই এক। হয়তো এই কারণেই হাজার বছর ধরে ভ্রামরি প্রাণায়াম আজও টিকে আছে। কারণ এটি শুধু একটা শ্বাস প্রশ্বাসের কৌশল নয়, এটি নিজের মনের ভিতরে শান্তির গুঞ্জন জাগানোর একটা পথ। আজই 2 মিনিট ভ্রামরি করে দেখুন, কমেন্টে লিখুন আমি আজ ভ্রামরি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নাড়ি শোধন প্রাণায়াম। এটা কি সত্যি মস্তিষ্কের 2 গোলার্ধের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে? সেই রহস্য নিয়ে আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভ্রামরি অভ্যাস করুন। সমস্ত প্রাণায়ামের মধ্যে ভ্রামরি মানসিক চাপকে কমানোর অলৌকিক একটা রাস্তা বলতে পারেন। নমস্কার।